আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ তৃতীয় রমাদানে আপনাদের সামনে পবিত্র রমজান মাসের এই বরকতময় সময় সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নির্দেশনা পেশ করেছেন। তন্মধ্যে একটা হলো যে যারা কোনো রোজাদারকে ইফতার করাবে, যেমনটি আমাদের দেশে মাগরিবের আগে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা রোজাদারদের ইফতার করানোর জন্য যে ইফতার সামগ্রী প্রেরণ করে থাকেন, এই যে কর্মযজ্ঞ, সেটা কিন্তু এর ভিত্তি হচ্ছে হাদিসে পাক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তাদের গুনাহ মার্জনা করে দেবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। অতএব আমরা এই কাজটাকে যেন সাদরে গ্রহণ করি এবং রোজাদারদের নিকট আমাদের সম্মিলিত প্রচেষ্টা, যেমন একটি মসজিদে যদি 100 জন আশপাশের মানুষ ইফতার সামগ্রী প্রেরণ করে, তাহলে অনেক পথে অবস্থানকারী ভিক্ষুক অসহায় মানুষ অন্তত মসজিদে গিয়ে সে সন্তুষ্ট চিত্তে ইফতার করার সুযোগ পাবে। আর তার বিনিময়ে আমরা অর্জন করব মহা সওয়াব, জাহান্নাম থেকে মুক্তি এবং ক্ষমা সুসংবাদ আল্লাহ রসুল পেশ করেছেন। তখন অনেক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষে তো প্রত্যেকের অতি উন্নত মানের কোনো খাবার দিয়ে, খেজুর দুধ দিয়ে ইফতার করানো সম্ভব নাও হতে পারে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি শরবত দিয়েও ইফতার করানোর যে সওয়াব, সেটা বর্ণনা করেছেন। তাহলে আজকের সমাজ যেন এই পুণ্য অর্জন করার প্রতি আগ্রহী হন, সেই ফরিয়াদ নিয়ে মহান আল্লাহর দরবারে হাত তুলছি। রব্বানা করিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, ইফতার এর মুহূর্ত রোজাদারের জন্য জান্নাতি আনন্দের মুহূর্ত। হাদিসে পাকে সেটি বর্ণিত হয়েছে। আল্লাহ, সেই আনন্দঘন মুহূর্তে তোমার রহমতের ভিখারি হয়ে হাত তুলেছি। আল্লাহ, আমাদের রোজা কবুল করো, আমাদের ইফতার কবুল করো এবং হাদিসে বর্ণিত ইফতারে রাখা বরকত আমাদেরকে দান করো। আল্লাহ, আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি এবং তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমাদের পরিবার পরিজনকে পুণ্যবান হওয়ার তৌফিক দান করো। আমিন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।